কেউ মারা যাওয়ার পর 40তম দিনে ওই মৃত ব্যক্তির নামে দোয়া মাহফিল ও ভোজের আয়োজন করা হয়। এই আয়োজনে আত্মীয় স্বজন ও এলাকাবাসীকে দাওয়াত দেয়া হয়। আমাদের দেশের সংস্কৃতিতে এটাকে বলা হয় চল্লিশা। এটা বাঙালি মুসলিমদের একটি বহুল পরিচিত ঐতিহ্য। রীতি অনুযায়ী এটা সবখানেই পালন করা হয়। চল্লিশা মূলত শোক পালনের উদ্দেশ্যে আয়োজন করা হয়। সেই সাথে মৃত ব্যক্তির নামে যেন সবাই দোয়া করে সেই ব্যবস্থাও করা হয়। তবে সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হল আয়োজন করল ব্যতিক্রমী এক চল্লিশা অনুষ্ঠানের। বেশ আনন্দ আর উৎসাহ নিয়েই তারা এই চল্লিশা উদযাপন করেছে। তবে এই চল্লিশা কোনো মৃত ব্যক্তির জন্য নয়। কোনো মৃত ব্যক্তির জন্য আয়োজন নয়, এটা আবার কেমন চল্লিশা? দর্শক, আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, সেই সাথে একটু অবাকও হচ্ছেন জানি। চলুন এই ব্যতিক্রমী চল্লিশা নিয়ে আলোচনা করি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের 40 দিন উপলক্ষে এই চল্লিশার আয়োজন করা হয়, যার নাম দেওয়া হয়েছে স্বৈরাচার পতন ও গণমুক্তি উপলক্ষে স্বৈরাচারের চল্লিশা। রোববার 15 সেপ্টেম্বর দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের উদ্যোগে উদযাপন করা হয় এই চল্লিশার। আয়োজনে ছিল শহীদ সালাম বরকত হলের সাধারণ শিক্ষার্থীরা। গরু, খাসি, দই, মিষ্টি কি নেই এই আয়োজনে? স্বৈরাচারের চল্লিশা উপলক্ষে জবাই করা হয় গরু ও খাসি। 7 আইটেমের মেনুতে ছিল গরুর রেজালা, খাসির রেজালা, চাইনিজ সবজি, মুগ ডাল, পোলাও, সালাদ ও মিষ্টি। এই আয়োজনে দোয়া ও মোনাজাতের মাধ্যমে স্বৈরাচার পতন হওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া জানানো হয়। উল্লেখ্য, ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের ফলে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে গেছেন সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা। এই আন্দোলন চলাকালে দফায় দফায় সংঘর্ষ, হামলায় বিভীষিকাময় একাধিক রাত পার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, পুলিশ সদস্য সহ আহত হয়েছেন কয়েক শতাধিক। গুলিবিদ্ধ হয়েছেন শিক্ষক ও 4 সাংবাদিক সহ অনেকে। হেলমেট পরে লাঠি হামলা চালায় বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপরই ঘুরে দাঁড়ায় সাধারণ ছাত্ররা। ক্যাম্পাস ছেড়ে পালাতে বাধ্য হয় ছাত্রলীগ নামধারী শেখ হাসিনার পোষা গুন্ডা বাহিনী। আর বৈষম্য বিরোধী আন্দোলনে অভেদ্য দুর্গ হিসেবে পরিচিতি পায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছাত্রদের প্রতিরোধে এখানে দাঁড়াতে পারেনি স্বৈরাচার হাসিনা সরকারের কোনো দোসর।